sin square x sin square theta plus cos square theta জায়গায় যদি sin to the power 4 theta plus cos to the power 4 theta হইতো তাহলে কি 1 হইতো অ্যানসার আইডেন্টিটি তাহলে শর্ট আনসার অ্যাকচুয়ালি নো, এটা হইতো না। কারণ তুমি দেখো আমি যদি লিখি যে ধরো sin square theta plus cos square theta equals to 1, তো এখন তো আমি দুই সাইড স্কয়ার করলাম, 1 স্কয়ার তো 1ই থাকে, তাহলে এটা কি হয়ে যায় তখন sin to the power 4 theta plus 2 sin square theta cos square theta plus cos to the power 4 theta is equal to 1। তার মানে কি sin to the power 4 theta plus cos to the power 4 theta is actually equal to 1 minus 2 sin square theta cos square theta। এটা ভ্যালুটা আমরা জানি না, বাট এটা তো 1 না, কারণ এটা 1 হইতে হলে তো এই জিনিসটা 0 হইতে হবে, সেরকম কোনো কিছু কিন্তু বলা নেই, বা সেটা যে সবসময় হবে এরকম কিছু না। হ্যাঁ, ইন পার্টিকুলার কেস হতে পারে, ফর এ পার্টিকুলার কেস ইট মাইট বি যে এখানে যে কোনো একটা 0 হয়ে গেল, বাট ওটা তো এক্সেপশনাল কেস, ওটা তার আইডেন্টিটি হবে না। ইজ ইওর কোশ্চেন আনসার্ড? না আমি বুঝছি যে হোল স্কয়ার করলে তো একটা ডিফারেন্ট একটা এক্সপ্রেশন হয়ে যায়, মানে তোমার কথাটা রাইট হতো যদি a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা হতো a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এটা রাইট হতো, কিন্তু সেটা তো না। a প্লাস বি হোল স্কয়ার তো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ মানে ওটা বুঝছি আমি, কিন্তু এরকম কোন রুল আছে যে পাওয়ার গুলা ইভেন হইলে একটা অ্যানসার মানে একটা পার্টিকুলার অ্যানসার আসে, অড হইলে একটা পার্টিকুলার অ্যানসার? এটা অনেকে হয়তো এমন একটা অঙ্ক এরকম আছে, অনেকে লিখে দিবে বোকার মতো যে 1, সেটা রং হবে। ঠিক আছে, সেজন্য এটা হচ্ছে এটার সমান। আমি বলতে পারি না sin to the power 4 theta plus cos to the power 4 theta equals to 1, এরকম কোনো ফর্মুলা নাই। ঠিক আছে, ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট সাম। আচ্ছা 1s এ চলে যাই পরের অঙ্কে। ওকে, এটা ট্রাই করো। ওকে, দেখি এটা কেমনে করতে পারি। আমি লেফট হ্যান্ড সাইড থেকে আগাচ্ছি। আমি cos স্কয়ার x কমন নিয়ে ফেললাম এখানে, তাহলে ব্র্যাকেটের ভিতর কি থাকবে? এখান থেকে যদি cos স্কয়ার x কমন নিই তাহলে আমার ব্র্যাকেটে কি থাকবে বলো তো কেউ? তানজিম বলতে পারবা? তানজিম, এই যে এখান থেকে cos স্কয়ার x কমন নিলে ভিতরে কি থাকবে ব্র্যাকেটের ভিতরে? 1 plus cos square x। Yes, Tanjim, you agree? Yeah. Okay. আচ্ছা দেখো এখানে একটা আইডেন্টিটি আছে কিন্তু 1 প্লাস এগুলো, আচ্ছা এগুলো কিন্তু খুব থরস্থ থাকতে হবে, মানে এগুলো যদি তোমার ধরা ঠিক মতো মনে নাই তাহলে কিন্তু চট করে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এমনকি তোমার যে এরকম হয় যে তোমার ফর্মুলা কোথাও লেখা আছে আমি দেখে দেখে করবো না, এটা দেখে চট করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, মানে এটা চট করে তোমাকে মানে মুখস্থ থাকতে হবে, থরস্থ থাকতে হবে মনের মধ্যে। অলরাইট, তাহলে 1 প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে cos x স্কয়ার থিটা, এখানে স্কয়ার ছিল কিন্তু 1 প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে cos x স্কয়ার থিটা। তাহলে এখানে লিখি 1 প্লাস cos স্কয়ার x হবে cos x স্কয়ার x, তাহলে cos স্কয়ার x cosec কি? cosec হচ্ছে 1 বাই sin, তাহলে cos x স্কয়ার x হচ্ছে 1 বাই sin স্কয়ার x। this is what this is equal to cot হচ্ছে cos বাই sin, তাহলে cos স্কয়ার x বাই sin স্কয়ার x হবে cot স্কয়ার x, cot স্কয়ার x। Okay, you got it? ফাইজান ঠিক আছে? হ্যাঁ স্যার।
মানে সবগুলো অঙ্কে তোমার মাল্টিপল টাইমস করার পর এগুলো খুব সেকেন্ড নেচার হয়ে যাবে, দেখে তুমি বুঝতে পারবে যে কেমনে অঙ্কটা হবে ফর দ্য মোস্ট পার্ট। আচ্ছা, এখন নেক্সট অঙ্কে যাই, নাম্বার টি। ওয়ান মাইনাস কট স্কোয়ার বাই ওয়ান প্লাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার। এটা হচ্ছে আইডেন্টিটিটা, বুঝতে পারছো? এটা আমি এক লাইনে এইভাবে লিখলাম, ঠিক আছে? সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা, ঠিক আছে? এটা একটু ট্রাই করো। ওকে, দেখাই। এখানে আমি তোমার এটা ইয়ার থেকে যাব, তোমার কি বলে লেফট হ্যান্ড সাইড থেকে আগাচ্ছি। আচ্ছা, ওয়ান মাইনাস কট স্কোয়ারের উপরে ওয়ান প্লাস কট স্কোয়ার। এখন দেখো এই যে আইডেন্টিটিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা, সেটা আমি এখানে অ্যাপ্লাই করবো। তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার উইল বি ইকুয়াল টু কোসেক স্কোয়ার। কোসেক স্কোয়ার কি কারিসা বলতে পারবা? কোসেক স্কোয়ার তো বেসিক্যালি হচ্ছে আমরা জানি যে কোসেক এ হচ্ছে 1 by sin square, স্যার। হ্যাঁ, কোসেক হচ্ছে 1 বাই sin এ। তাহলে কোসেক স্কোয়ার এ কি হবে? 1 বাই sin স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে আর 1 বাই কোসেক স্কোয়ার এ কি হবে? যেখানে তো 1 বাই কোসেক স্কোয়ার এ আছে আসলে, তো 1 বাই কোসেক স্কোয়ার এ হবে বেসিক্যালি sin স্কোয়ার এ। এটা বুঝছো? এটা বুঝতে পারছো? এই লাইনটা একটু, এটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ ফাইজান, ঠিক আছে, এই লাইনটা বুঝছো সবাই? লাবিবা, Yes, sir. স্যার এটা কেমনে আসে? মানে কোসেক এ হচ্ছে 1 বাই sin এ বাই ডেফিনিশন, মানে লজিকের কিছু নয়, বাই কোসেক একে ডিফাইন করছে হচ্ছে 1 বাই sin এ হিসেবে। তাহলে কোসেক স্কয়ার হচ্ছে 1 বাই sin স্কয়ার এ, আর এখানে 1 বাই কোসেক স্কয়ার এ আছে। এই যে কোসেক স্কয়ার, এটা ডিনোমিনেটরে 1 বাই কোসেক স্কয়ার এ আছে, তাহলে 1 বাই কোসেক স্কয়ার এ কি হবে? sin স্কয়ার এর সমান, ঠিক আছে? ওকে ভাইজান, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে তানজিম, ইটস অলরাইট। এই লাইনটা বুঝছো কেমনে আসলো? অবশ্যই। তাহলে 1 বাই কোসেক স্কয়ার এই জায়গায় আমি লিখতে পারি sin স্কয়ার এ, আর 1 মাইনাস, এখন বাকি কি 1 মাইনাস কট স্কয়ার এ। কট এর জায়গায় কট এ হচ্ছে cos বাই sin, কট এ হচ্ছে cos এ বাই sin এ, তাহলে কট স্কয়ার এ কি হবে? cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ। এই যে হয়ে গেল, ঠিক আছে? টেক 30 সেকেন্ডস, এই অঙ্কটা আবার পুরোটা আবার একদম নিজে একটু করো, পুরোটা একবার নিজে একবার করো। ওকে, এখন তাহলে পরেরটা করি, পরের অঙ্কটা নাম্বার ইউ।
ঠিক আছে, এটা একটু ট্রাই করো। দেখো এখানে আমি লেফট হ্যান্ড সাইড থেকে আসি, একটু প্রথমে তোমার দেখে একটু ডিফিকাল্ট লাগতে পারে যে তোমার কি sec to the power 4 minus tan to the power 4, এটা হাউ আই এম গোইং টু অ্যাকচুয়ালি ম্যানিপুলেট। খেয়াল করো sec স্কয়ার sec to the power 4 এটাকে আগে আমি লিখতে পারি sec স্কয়ার স্কয়ার মাইনাস ঠিক আছে। দেখো এটা কিন্তু জাস্ট লাইক a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b সেই ফর্মে কিন্তু আছে, যেখানে a হচ্ছে তোমার sec স্কয়ার a আর b হচ্ছে তোমার tan স্কয়ার a। ঠিক আছে, a হচ্ছে তোমার sec স্কয়ার a আর b হচ্ছে তোমার tan স্কয়ার a। একটু বোঝা যাচ্ছে? এখানে কোনো কনফিউশন আছে নাকি দেখো, মানে এটা অনেকটা এরকম আর কি, ধরো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 লেখা আছে, ওইটাকে আমি লিখতেছি a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, এরকম আর কি। ঠিক আছে, বুঝতেছো? ওকে পারিসা, অলরাইট। Yes, sir. ওকে, তাহলে কি এখানে আমি লিখতে, এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b যদি লিখি তাহলে এটা কি হবে, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এভাবে আমরা ভাঙতে পারি। এখানেও সেম কাজই করবো, তাহলে sec স্কয়ার a প্লাস tan স্কয়ার a sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। ওকে, আচ্ছা এখন দেখি, আমরা তো এই ফর্মুলাটা দেখছি, তোমার tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে যদি একটা আমি ধরো tan স্কয়ারটাকে এদিকে আনি আর 1টা ওইদিকে নিয়ে যাই, তাহলে দেখো কি হয় জিনিসটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1। এই যে tan স্কয়ার থিটা যদি ওইদিকে নিয়ে যাই আর 1টা এদিকে নিয়ে যাই, এই যে একদিকে 1 আর একদিকে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা আমি 1 ইকুয়ালস টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা না লিখে আমি লিখতেছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, এটা ক্লিয়ার ভাইজান? স্যার এটা আপনি প্রথম থেকে একটু আবার বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, সবার আগে এই স্টেপটা বুঝছো, এখানে কি করছি, মানে sec টু দি পাওয়ার 4 কে লিখতেছি sec স্কয়ার হোল স্কয়ার আর tan টু দি পাওয়ার 4 কে লিখছি tan স্কয়ার স্কয়ার, এইভাবে লিখতেছি। ঠিক আছে, এটা এটা তো বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন জাস্ট এখানে সিম্পলি a স্কয়ার প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার যে ফর্মুলাটা a প্লাস b ইনটু a মাইনাস b সেটা ইউজ করতেছি। a হচ্ছে sec স্কয়ার a, b হচ্ছে tan স্কয়ার a, তাহলে কি a প্লাস b sec স্কয়ার a প্লাস tan স্কয়ার a ইনটু a মাইনাস b sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। ওকে, বুঝা গেল? এই লাইনটা ঠিক ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এখন দেখো আমি তো জানি যে 1 প্লাস tan স্কয়ার থিটা হচ্ছে sec স্কয়ার থিটা। এখন ধরো আমি tan স্কয়ার থিটাটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে, তাহলে কি 1 ইজ ইকুয়াল টু এটা এইভাবে লিখি তোমার, তাহলে কি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। In other words, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা is actually equal to 1. sec স্কয়ার, এই যে সেটাকে ম্যানিপুলেট করে আমি পাই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা is actually equal to 1. ওকে,
ভাইজান ঠিক আছে? স্যার এটা তো এখনো শেষ হয়নি, এরপরে কি হবে? না না এখনো শেষ হয়নি আমাদের। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে তাহলে কি সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে যে এই ফ্যাক্টরটা, এটাকে আমি চাইলে 1 লিখতে পারি, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 ইনটু দিস, তাহলে এটা কি হয়ে যায়, এক্সপ্রেশনটা সিম্পলি হচ্ছে সেক স্কোয়ারে প্লাস ট্যান স্কোয়ারে। ঠিক আছে, এখন দেখো, এখন তো আমি আসলে এটা কি হবে, এটা যদি এখানে নিয়ে আসি, সেক স্কোয়ার কি 1 বাই কস স্কোয়ারে, সেক হচ্ছে 1 বাই কস, কোসেক যেরকম 1 বাই সাইন, সেক হচ্ছে 1 বাই কস, তাহলে সেক স্কোয়ারে হবে 1 বাই কস স্কোয়ারে, আর ট্যান হচ্ছে সাইন বাই কস, তাহলে কি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ারে ঠিক আছে, এই যে 1 বাই কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার, এই যে কমন ডিনোমিনেটর কস স্কোয়ারে, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে হয়ে যাচ্ছে, এই যে ডেরিভেশন হয়ে গেল, পুষ্ট হয়ে গেল। ঠিক আছে, দেখো প্রথম দিকে একটু ডিফিকাল্ট আর কি, একটু ডিফারেন্ট। হ্যাঁ লাভিবা কি অবস্থা? জি স্যার। শুরু থেকে একটু দেখো, টাইম দিলাম আমি তোমাদেরকে, একটু দেখো, দেখে বলো কোথাও সমস্যা থাকে। যেমন শুরুতে কি ছিল, এটাকে জাস্ট এ ফর্মে লেখা, এখান থেকে এটা এটা একটা পার্ট, তারপর সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার আমি এই বেসিক আইডেন্টিটি কি জানি সেটা হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু যে সেক স্কয়ার একে 1 বাই কস স্কয়ার, ট্যান স্কয়ার একে সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার, এটা অ্যাড করলেই তো এই জিনিসটা এসে যাচ্ছে, এই যে 1 প্লাস সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার। ঠিক আছে, yes any questions? অনিন্দ, তারপর তানজিম, এনি কোয়েশ্চেন? কোনো কোনো কনফিউশন লাগছে বলো, অনেস্টলি বলো, স্পিক আপ। I don't have any questions. Okay, that's great.